अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভাই তুই খেমি আর শম্ভুর বিয়ের ব্যাপারে মাধব সোলাঙ্কিকে মত দিয়েছিলি? এই সমস্ত কি কথা বলছো তুমি দিদি ভাই? খেমির সঙ্গে শম্ভুর বিয়ে হবে? হ্যাঁ, মাধব কাকা আমাকে বলেছিলেন যে বর ভালো ছেলে, কিন্তু ছেলেটা যে শম্ভু সেটা তো আমাকে বলেননি উনি। দেখলি, আমি বলেছিলাম না ভাই এ বিষয়ে কিছু জানে না। ভাই এরা তোর পিছনে তোর নাম নিয়ে বিয়ের তোড়জোড় করছে। এবার তুই বল ভাই, সিদ্ধান্ত তোকেই নিতে হবে। এই বাড়ির চাকর তোর ভাইরা ভাই হবে না হবে না? পিসি যা বলছে সেটা আরে ধর্মপুরে তোর মান সম্মানের কি হবে? এরপর সবাইকে আর মুখ দেখাতে পারবি? আর সব থেকে বড় কথা হলো, তুই যখন এই বিয়েতে মত দিসনি তখন ওই বুড়োটা মিথ্যে কথা বলে বিয়ের তোড়জোড় শুরু করে দিল। মালিক, আপনি যে কোনো সিদ্ধান্ত নিন, আপনার অধিকার আছে, কিন্তু তার আগে আপনার সাথে একবার কথা বলতে চাই। আয় তুই আমার সঙ্গে। বল, কি বলতে চাস তুই? মালিক, আপনি ধর্মপুরের ন্যায়াধীশ, ন্যায় করুন। কোন বিষয় নিয়ে তুই সঠিক বিচার চাইছিস? এতে খেমি দিদির কি অপরাধ বলুন? যে আমার বিয়ে মায়াবংশী পরিবারে হয়েছে, একটা বড় পরিবারে হয়েছে। মালিক, খেমি দিদির বিয়ে ছোট পরিবারেই হবে। সেই অবস্থাতেও আপনার ভাইরা ভাই ছোট পরিবারেরই কেউ হবে। তাহলে শম্ভু দাদা কেন? তো তুই কি এইটা চাইছিস, নাকি তুই এইটা চাইছিস যে শম্ভু আমার ভাইরা ভাই হোক? শুধু নামের দিক থেকে খেমি দিদি আজ পর্যন্ত ধর্মপুরের কারোর কাছে এটা দেখায়নি যে ও ধর্মপুরের মালিকের শালী। আর না শম্ভু দাদা কখনো কাউকে দেখাবে যে ও আপনার ভাইরা ভাই। উনি আপনার ভাইরা ভাই হবেন, কিন্তু শুধু নামের দিক থেকে, সম্পর্কের দিক থেকে নয়। আমি পিসিমার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমার খেমি দিদি মাঙ্গলিক আর শম্ভু দাদাও মাঙ্গলিক। জ্যোতিষ শাস্ত্রের বিচারে এদের দুজনের বিয়ে হলে তবেই সব ঠিক থাকবে। মালিক, আপনি কোনো সিদ্ধান্ত নিন, তার আগে আপনাকে এটা বলতে চাই যে... ব্যাস চুপ কর তুই এখন একদম। যেটা বলার ছিল সেটা বলা হয়ে গেছে তো। এবার আমাকে এক্ষেত্রে কি করতে হবে আর কি করতে হবে না, কোন সিদ্ধান্তটা আমি নেব এবং কোন সিদ্ধান্ত নেব না, সেটা আমি ভালো মতো জানি। আর এখানে শুধুমাত্র ন্যায় বা অন্যায়ের প্রসঙ্গ উঠছে না, মাইয়াবংশী পরিবারের সম্মান এক্ষেত্রে জড়িয়ে আছে। আর সেই সম্মানকে ঠিক কিভাবে রক্ষা করতে হয় সেটা খুব ভালোভাবে আমি জানি। সবাইকে আমি একটা কথা বলছি, প্রত্যেকে আমি আজ এখন এই মুহূর্তে জানিয়ে দিতে চাই যে মাধব কাকা যে ছেলেটার কথা আমাদের বলতে চাইছে সে হলো শম্ভু। আর এটাও আমি জানিয়ে রাখি যে শম্ভু আর খেমির এই বিবাহে আমার কোনো রকম সম্মতি নেই। আরো একটা কথা বলবো আমি, পিনাকি। হ্যাঁ দাদা। কাল সকালে শম্ভুর মা বাবাকে তুই আমার এখানে দেখা করতে বলবি, জরুরি কথা রয়েছে আমার ওদের সঙ্গে।
আমি বলছি যে একটু ধৈর্য ধরে দাঁড়া কিছুক্ষণ তুই। আর এই বিষয়টা নিয়ে কেউ কোনো রকম কথা বলবে না। যা যা বলার সেগুলো সব আমি বলবো এবং যা যা করার সেগুলো সব আমি করব। বোঝা গেছে আমি কি বললাম? কাল সকালে শম্ভু আর খেমির এই বিবাহ সম্পর্কিত সিদ্ধান্তটা আমি তোমাদের শুনিয়ে দেব। দেখেছিস, আমি বলেছিলাম না যে ভাই এ বিয়ের ব্যাপারে কিছুই জানে না। তোর বুড়ো দাদু মিথ্যে কথা বলে এই বিয়েটা দিতে চাইছিল। ধর্মরাজ মাহিয়া বংশের নাম নিয়ে নিজের মত চালাতে চাইছিল। দেখো, সেটা উনি নিজে করছেন পিসি। আর যদি খেমির দাদুর কথা বলো, উনি এমন মানুষ যে কোনোদিন মিথ্যে কথা বলে না। কিন্তু যখন তোমার ভাই বলেই দিয়েছে যে উনি কোনো কথা দেননি মাধব কাকাকে, তাই ওনার সিদ্ধান্ত কি হবে খুব ভালো করেই জানি আমি। তাই এতে আমি রাজি নই। এবার দেখলি তো কত ধানে কত চাল। সত্যিটা কি এবার বুঝলি তো? মালিকের এই সিদ্ধান্তের বিষয়ে আমি খেমি দিদিকে কি করে বলবো? কি হয়েছে? এত চিন্তায় আছো কেন? তোমার মালিক শম্ভুর বাবা মাকে বাড়িতে ডেকেছেন। দেখো খেমি, তুমি তো ওখান থেকে মালিকের সিদ্ধান্ত না শুনেই চলে এলে। তুমি জানো তোমার মালিক কি বলেছেন? কাল সকালে শম্ভুর মা বাবাকে তুই আমার এখানে দেখা করতে বলবি। জরুরি কথা রয়েছে আমার ওদের সঙ্গে। না, এটা সত্যি হতে পারে না। দাদু কখনো মিথ্যে বলতে পারে না। মালিক নিশ্চয়ই হ্যাঁ করেছিলেন, তাই তো দাদু বলেছিল। তুমি চিন্তা করো না খেমি, তোমার আর শম্ভুর বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তোমাদেরই আছে। অন্য কেউ তোমাদের বিয়ের সিদ্ধান্ত নিতে পারে না। ধর্মপুরের মালিকও নয়। বাদ দাও হিতেন, আমাদের ছোট জাতের মানুষদের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি নাকি? খেমি, যখন আমি তোমার বাড়িতে অপরাধী হয়ে গিয়েছিলাম, আমার শাস্তি এটাই ছিল যে আমাকে তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের আনন্দ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার ছিল। আর এখনো আমার শাস্তি আর দায়িত্ব পুরোপুরি শেষ হয়নি। আর তুমি চাও বা না চাও, আমি আমার দায়িত্ব পালন করব। তার জন্য আমায় ধর্মপুরের মালিকের সম্মুখীন হতে হলেও হব। আর এইবার যদি ধর্মপুরের মালিক কোনো ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আমি চুপ করে থাকবো না। তোমার চোখে যদি এক ফোঁটাও জল আসে, তাহলে আমি চুপ করে থাকবো না খেমি। এসব কি বলছো হিতেন? উনি তোমার বাবা। আমার জন্য তুমি তোমার বাবার সাথে... তাহলে কি করব আমি? চুপচাপ দাঁড়িয়ে এটা দেখবো যে উনি একের পর এক অন্যায় করে যাচ্ছেন? অন্য কারো সিদ্ধান্তে আমি তোমায় কষ্ট পেতে দেব না, আর এটা আমার সিদ্ধান্ত। তুমি আমাকে আমার মতো কেন থাকতে দিচ্ছ না? ছেড়ে দেব। যখন আমার শাস্তি আর দায়িত্ব সম্পন্ন হয়ে যাবে, তখন আমি তোমায় ছেড়ে দেব। আমার ব্যাপারে এত ভেবো না তুমি। ভাববো না আমি। যখন তুমি তোমার প্রাপ্য পেয়ে যাবে, তখন থেকে আমি আর ভাববো না। যেদিন তোমার বিয়ে হয়ে যাবে, সেদিন থেকে আর ভাববো না। তোমার বিয়ে হওয়ার পর তুমি যখন চলে যাবে, সেদিন থেকে আর আমি ভাববো না। যখন তুমি তোমার প্রাপ্য পেয়ে যাবে, তখন থেকে আমি আর ভাববো না। যেদিন তোমার বিয়ে হয়ে যাবে, সেদিন থেকে আর ভাববো না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।